খুদ খানায়ে কাবা নেছে নেছে সাদা দিয়েছে। আজকে হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, মদিনাতুর রাসূল, আকা ও মাওলা, তাজেদারে মদিনাতুর রাসূল আজকে আগমন হয়েছে। আল্লাহর কোরআন বলে ফাবিযালিকা ফালইফরাহু, শয়তানের মতো বেজার নয়, মুমিন হয়ে খুশি উদযাপন করো। আল্লাহ করব কেন, করলে কি হবে, করতে কেন হবে? আল্লাহ বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নামাজ পড়েছো, ঈমান এনেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, রোজা রেখেছো, সাদকা করেছো, আমল করেছো, আখলাক পেয়েছো, যাই কিছু করো না কেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল ফালইফরাহু, আল্লাহর নবীর আগমনে খুশি উদযাপন করা। চিৎকার দিয়ে বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বলেছেন। যত ইবাদত আছে সব চাইতে বড় ইবাদত আমার নবীর মিলাদে খুশি উদযাপন করা। আমরা আজকে কি মিলাদ মানাই, কাল কিয়ামতের ময়দানে রোজে মাহশরের দিনও নবী মুস্তাফার দলে থেকে আমরা সেদিনও খুশি থাকি। আল্লাহ আমাদেরকে মদিনা রাসূলের দলে অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে সাথী হবার আল্লাহ তৌফিক দান করুন। সেদিন কোন নির্দিষ্ট কারো ঘরানা নিয়ে আমরা থাকি না, সবাই একতাবদ্ধ হয়ে যায় আর সবার জবানে একই আওয়াজ, একই সঙ্গীত, একই শব্দ, কে নূর ওয়ালা আয়া হে নূর লেকর, হে নূর ওয়ালা হে, বলেন রহমত ওয়ালা হে, বলেন রহমত ওয়ালা ہے، بولن برکت والا ہے، بولن نور والا یا ہے، سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے، بولو الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ، بولو الصلاۃ আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা জশ্নে জুলুসে নারায়ে তাকবীরের স্লোগান দেই কি দেই না? আমরা জশ্নে জুলুসে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় কি হয় না? জশ্নে জুলুসে নাতে রাসূল পড়ি কি পড়ি না? জশ্নে জুলুসে নারায়ে রিসালাতের স্লোগান হয় কি হয় না? আরে শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমরাও বিচ্ছিন্ন হই নাই। যখন আওলাদ রাসূল জামিয়ার ময়দান থেকে জুলুস জারি হয়ে গেছে, কে হাশিমি, কে গৌসিয়া, কে মাইজবান্ডারি, কে হাশিমি, কে কোন দরবার দেখি নাই। আল্লাহর কোরআনে যে ইজমার কথা বলেছেন, একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন, সেটার বাস্তব প্রমাণ পেয়ে যান। सरकार दो आलम का मिलाद मनाते हैं, सुभान अल्लाह बोलें। सरकार दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकतों का एहसास दिलाते हैं। सरकार दो आलम का, सरकार दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकतों का एहसास दिलाते हैं। तनकीद नबियों पर, तनकीद नबियों पर इब्लीस का शिवा है, तूफान ये बिदात का शैतान उड़ाते हैं।
सरकार दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकतों का एहसास दिलाते हैं। माहे रबीउल नूर এসে গেল, রবিউল আউয়াল এসে গেছে, খুশি না বেজার? এমন এক মহিনা, এমন এক জুমা, এমন এক মজলিসে, এমন এক মুহূর্তে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন নারায়ে রিসালাতের স্লোগান দেওয়ার জন্য। আরেকবার ইয়াউমুল জুমা জামাতে হাজিরি পেশ করার আল্লাহ তৌফিক দিয়েছেন। আসুন প্রত্যেকে আরেকবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মদিনাতুর রাসূল যে নূরি শহরে শুয়ে আছেন, যে মদিনায় রওজায়ে আতহারে আরাম করছেন, ওই মদিনাওয়ালা নবীর শানদার বারগাহে রিসালাতে আমরা সালামে আরজ করছি। আল্লাহ জীবনের কোন এক মুহূর্তে মদিনাওয়ালা নবীর বারগাহে রিসালাতে হাজিরি পেশ করে আল্লাহ আমাদেরকেও দামি হওয়া তৌফিক দান করুন। কোন এক রবিউল আউয়াল শরীফের এক সকাল আমাদের জন্য মদিনায়ে তৈয়বায় আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। রবিউল আউয়াল এসে গেছে, অন্তরে প্রশান্তির ঢেউ খেলছে। কাদের বলে? যাদের অন্তরে ঈমান আছে। যে মদিনার নবী আমাদেরকে ঈমান দিয়েছেন, মুমিন বানিয়েছেন, ওই মদিনাওয়ালার মাহিনা এসে গেছে, রবিউল নূর এসে গেছে। মুমিনের অন্তরে খুশির জোয়ার বয়ে গেছে। সুবহানাল্লাহ। করণীয়টা কি? করবটা কি? উম্মত হিসাবে করার দরকারটা কি জানার দরকার আছে না নাই? আজকে আলোচনা করব কোরআন ও হাদিসের মাধ্যমে যে উম্মতে মুহাম্মদী হয়ে সে মদিনাওয়ালা নবীর মাসে উম্মত কি করবে, কি করার দরকার, কি করব আমরা, কর্মসূচি কি হবে, আমাদের আমল আখলাক কি হবে, আমাদের কর্মচাঞ্চল্যতা কতটা বাড়তে হবে, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আল্লাহ আমাদের শোনার, বোঝার, আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আমি কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে সূরা আদ-দুহা থেকে 11 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বার্তা দিচ্ছেন উম্মত কি করবে, করতে কি হবে। মাহে রবিউল নূর যে চলে আসলো, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা, যত নিয়ামত, যে নিয়ামত, যা নিয়ামত উম্মতদের কাছে আসলো, আল্লাহ আসার পরে কি হবে? আল্লাহ বলে ফাআদ্দিস, এই নিয়ামতের শুকরিয়া যেন তারা আদা করে দেয়, তারা যেন সেটা বর্ণনা করে, তারা যেন সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে সেটার শুকরিয়া আদায় করে। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। নিয়ামত কি? বলে নিয়ামত হলো ঈমান। নিয়ামত কি? নিয়ামত হলো ইসলাম। নিয়ামত কি? নিয়ামত হলো ইহসান। নিয়ামত কি? নিয়ামত হলো রোজা। নিয়ামত কি? নিয়ামত হলো যাকাত। নিয়ামত কি? নিয়ামত হলো হজ। নিয়ামত কি? নিয়ামত হলো ইয়াউমুল জুমার জামাত। নিয়ামত কি? বলে নিয়ামত হলো পাঞ্জেগানা নামাজ। সবচাইতে বড় নিয়ামত কোনটা যদি আপনার কাছে প্রশ্ন করা হয়, আর আপনি যদি গোলামে মুস্তাফা হন, তো এক কথায় জবাব দিবেন সব তো পেয়েছি মদিনার নবীর সদকায়। তাইলে বলেন সবচাইতে বড় নিয়ামত আমার আপনার প্যারা নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যখন নিয়ামত পেয়ে গেছো, যেন তেন নিয়ামত নয়, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ বলেন ফাআদ্দিস, চুপ করে বসে থাকলে হবে না, হক আদায় করো, জিকির করো।
আল্লাহ আমাদেরকে আশিকে মুস্তাফা বানার আল্লাহ তৌফিক দান করুন। এখন এক নাম্বার আমাদের করণীয় হবে মওলুদুন নবীর মাসে, মিলাদের মাসে, নবীর আগমনের মাসে প্রথমত মাসটা যখন আসবে ইস্তেকবালিয়া দেওয়া, সেটাকে স্বাগত জানানো। সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ বলছেন ফাহাদ্দিস, জিকির করো, স্মরণ করো, আলোচনা করো, মিলাদুন নবীর মাহফিল সাজাও। কেন নিয়ামতের আলোচনা করব? এই নিয়ামত পেয়ে আমরা কিভাবে শুকরিয়া আদায় করব, কেন করব, না করলে কি হবে? আল্লাহর কোরআন কি বলছেন শোনেন। আল্লাহর কোরআন বলছেন সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে কথা আমি এইমাত্র বলেছি, আল্লাহ সেই কথাকে কোরআনের আরেক আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছে কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি শেখায় দেন, আপনি বলে দেন, আপনি জানায় দেন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর যে রহমত, আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত যখন তারা পেয়ে যাবে, তারা প্রাপ্ত হবে, ফাবিযালিকা, এরপরে ফালইফরাহু, তারা যেন বেজার না হয়, তারা যেন খুশি হয়ে যায়। বেজার হয়েছিল কে? আরে আওয়াজে বলেন না কে? খুশি সারা কুল কায়নাত হয়েছে। খুদ খানায়ে কাবা নেছে নেছে সাদা দিয়েছে। আজকে হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, মদিনাতুর রাসূল, আকা ওয়া মাওলা, তাজেদারে মদিনাতুর রাসূল আজকে আগমন হয়েছে। আল্লাহর কোরআন বলে ফাবিযালিকা ফালইফরাহু, শয়তানের মতো বেজার নয়, মুমিন হয়ে খুশি উদযাপন করো। আল্লাহ করব কেন, করলে কি হবে, করতে কেন হবে? আল্লাহ বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নামাজ পড়েছো, ঈমান এনেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, রোজা রেখেছো, সাদকা করেছো, আমল করেছো, আখলাক পেয়েছো, যাই কিছু করো না কেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল ফালইফরাহু, আল্লাহর নবীর আগমনে খুশি উদযাপন করা। চিৎকার দিয়ে বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বলেছেন। যত ইবাদত আছে সব চাইতে বড় ইবাদত আমার নবীর মিলাদে খুশি উদযাপন করা। আমরা আজকে কি মিলাদ মানাই, কাল কিয়ামতের ময়দানে রোজে মাহশরের দিনও নবী মুস্তাফার দলে থেকে আমরা সেদিনও খুশি থাকি। আল্লাহ আমাদেরকে মদিনা রাসূলের দলে অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে সাথী হবার আল্লাহ তৌফিক দান করুন। তো না করলাম, আমি করব না, তোমরা করো, আমি করব না, আবার করব না তো করব না, তোমাদেরকেও বাধা দেব। তোমরা ঈদ লিখলে আমরা ঈদ মুছে দেব, আছে না নাই? তো কি হবে? আল্লাহর কোরআন বলছেন ওয়ালা ইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়াতেও তোমাদের জন্য কি আছে? আযাব আছে। আখিরাতেও তোমাদের জন্য কি আছে? আযাব আছে, কবরও আছে। কারণ কবরে গেলেও তো সেখানে তোমাকে মান রব্বুকা বলে ছাড় দেওয়া হবে না, ওয়ামা দীনুকা বলে ছাড় দেওয়া হবে না, যতক্ষণ ওই মদিনার নবীকে না চিনেছে। দুনিয়াতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, নসরেও নাই, এখনো নাই, থাকবেও না। যারা ছিল আছে, কিয়ামতেও থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কিভাবে করব, কোন পন্থায় করব, শুকরিয়া আদায় কিভাবে করব, আল্লাহ পন্থা শিখাচ্ছেন কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। কথা বুঝবেন, কি করতে হবে বার্তা পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়া রাফা'না, আমি রফা করেছি। কে করেছেন? আমি বুলন্দ করেছি, আমি শ্রেষ্ঠ করেছি, আমি উচ্চতায় নিয়ে গেছি, সর্বোচ্চ উচ্চতায় আমি আল্লাহ নিয়ে গেছি। ওয়া রাফা'না লাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনা কি বলে? ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির খে, আপনার মিলাদ খে, আপনার মিলাদুন নবীর আলোচনা খে, আপনার মিলাদের মাহফিল কে কত উপরে নিয়ে গেছেন। আল্লাহ বলে এত উপরে নিয়ে গেছি যেখানে আরশে আজিমে খুদ আমি রব্বানাই তো সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল করেছি। কোরআনুল কারীম ফুরকানুল হামিদ সূরা আলে ইমরানে এই দলিল আদিল্লা পেশ করেছেন, আপনারা বারংবার শুনেছেন। কত উপরে নিয়ে গেছেন বলে? আদম সফিউল্লাহ 360 বছর কেঁদেছেন, 350 বছর কাদার পরে ওই উচ্চতায় ওয়া রাফা'না লাকা যিকরাক যেখানে নবীর নাম লিখে দিয়েছেন, সেই নাম দেখে দোয়া করে হযরতে আদম সফিউল্লাহ মাফি পেয়েছে। আল্লাহর চাইতে বেশি উপরে নেওয়ার স্বাদ আর সাধ্য কারো আছে? কারো ক্ষমতা আছে? আল্লাহ যেখানে নিয়ে গেছেন তার উপরে নিয়ে যাওয়া আছে? কথা বুঝেন না মনে হয়? আল্লাহ আমার নবী জিকিরকে এত উচ্চ করেছেন, পৃথিবীর শেষ নয় শুধু, একেবারে আরশে আজিম আল্লাহ পৌঁছে দিয়েছেন। আমার নবীর কদম সেখানে লেগেছে। সুবহানাল্লাহ। তো আমাদের কি করণীয়? আমরা কি করব? আমরা তো অন্য কোন নবীর উম্মত নই, ওই মদিনাতুর রাসূলেরই উম্মত, যে মদিনাওয়ালা নবীকে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক করেছেন। সুবহানাল্লাহ। আমরা কি করব? আমাদের করণীয় হলো মসজিদের মিম্বর, আমাদের করণীয় হলো বাসার ছাদে, আমাদের করণীয় হলো ময়দানে রাজপথে, আমাদের করণীয় হলো 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুসে, আমাদের করণীয় হলো শয়নে স্বপনে জাগরণে, যেখানে যেখানে যেখানেই যাই না কেন, যাই করি না কেন, বাস মুস্তাফার নারায়ে রিসালাতের স্লোগান দেব। যেখানে আল্লাহ এত উপরে নিয়ে গেছেন, আমি উম্মত হয়ে কি যতটুকুন সম্ভব নবীর জিকির কি আমরা করতে পারবো না? সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য ওয়াজিব, এটা আমাদের জন্য অত্যাবশ্যক। নবীর আলোচনা করলে খুশি হবেন কে? আওয়াজে বলেন। মুমিনের অন্তরও খুশি হয়ে যায়। কারণ ঈমানের মজা বলে, ঈমানের নূর বলে যে বিষয়, এটার নামই তো মুস্তাফা। আল্লাহর হাবিবকে বাদ দিয়ে আল্লাহর হাবিবের আগমনে খুশি না হয়ে মুমিন হবার কোন সুযোগ আছে? প্রিয় হাজিরিন, আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমরা জিকির করো, তোমরা স্মরণ করো, কারণ আমি আল্লাহ তো আমার মেহবুবের জিকিরকে আলা করেছি। তো আমরা কি করব? আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি? আল্লাহর কোরআন আমাদেরকে শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ফুরকানুল হামিদে সূরা আলে ইমরানের এক আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 133 নম্বর আয়াতে কারিমা, যদি আমার ভুল হয়ে না থাকে। এই যে আমরা জুলুস করি, আজকেও হবে ইনশাআল্লাহ, এই জুলুসের আসলে বৈধতা কি? জুলুস কেন? নবীর আগমনে, ঠিক কিনা বলেন? জুলুস কেন? নবীর আগমনে। এই জুলুস কে শিখিয়েছেন? এই জুলুস কোথায় পেয়েছেন? আমি বলি কোথাও নয়, খুদ রব্বানা কোরআনুল কারীমে শিখিয়েছেন। আল্লাহর কোরআন বলছেন সূরা আলে ইমরানে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তাফাররাকু,
ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা শক্ত করে আমি আল্লাহর রজ্জু, আমি আল্লাহর রশিটাকে ধরো। সুবহানাল্লাহ। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা ছেড়ে দিও না, তোমরা একতাবদ্ধ হয়ে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর রশি কোন জিনিস? সেই জিনিস যেই রশি ধরলে ঈমান পাওয়া যায়, যেই রশি ধরলে আমল পাওয়া যায়, যেই রশি ধরলে খোদার গোটা কুল কায়নাত তো পাওয়া যায়, আল্লাহর আলা জান্নাত পাওয়া যায়। সেটা আর কি হতে পারে? মুফাসসিরিনে কেরাম বলছেন প্যারা নবী ছাড়া আর কি হতে পারে? তো জুলুস করলাম, এই জুলুসই কোরআনের এই আয়াতের আমল বাস্তবে সেটার রূপ রেখা দিচ্ছেন, রূপদান করছেন। কোরআনের এই আয়াতের বাস্তবতা আমাদের জশ্নে জুলুস। সেটা কিভাবে? আল্লাহর কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এরপর আল্লাহ বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এবং আমি আল্লাহর তরফ থেকে যে নিয়ামতগুলা তোমাদেরকে দেওয়া হয়েছে এই নিয়ামতগুলার শুকরিয়া আদায় করো। এখন আমরা জশ্নে জুলুসে কি করি দেখেন? আমরা জশ্নে জুলুসে নারায়ে তাকবীরের স্লোগান দেই কি দেই না? আমরা জশ্নে জুলুসে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় কি হয় না? জশ্নে জুলুসে নাতে রাসূল পড়ি কি পড়ি না? জশ্নে জুলুসে নারায়ে রিসালাতের স্লোগান হয় কি হয় না? আরে শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরাও বিচ্ছিন্ন হই নাই। যখন আওলাদে রাসূল জামিয়ার ময়দান থেকে জুলুস জারি হয়ে গেছে, কে হাশেমি, কে গৌসিয়া, কে মাইজবান্ডারি, কে হাশেমি, কে কোন দরবার দেখি নাই। আল্লাহর কোরআনের যে ইজমার কথা বলেছেন, একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন, সেটার বাস্তব প্রমাণ পেয়ে যান। কথা বলেন না কেন? যখন জুলুস জারি হয়ে যায় তখন আমরা আর পাশে তাকাই না, আমার পাশের ভাইটা কে, সে কোন দরবারের মুরিদ, সে কোন ঘরানার ভাই, তখন সবার এক পরিচয়, আমরা আশিকে মুস্তাফা। তাহলে বোঝা গেল জশ্নে জুলুস এই যে মুমিনের করণীয়, এটা আমরা নয়, খুদ রাব্বানা ওই আরশে আজিম থেকে দুনিয়ার জমিন পর্যন্ত এটা সিলসিলা জারি রেখেছে। যারা বুঝে না আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। সেদিন সবার মুখে, সে যে হোক না কেন, আমরা দেখি না সেদিন কোন নির্দিষ্ট কারো ঘরানা নিয়ে আমরা থাকি না, সবাই একতাবদ্ধ হয়ে যায় আর সবার জবানে একই আওয়াজ, একই সঙ্গীত, একই শব্দ, কে নূর ওয়ালা আয়া হে, নূর লেকর হে, নূর ওয়ালা হে, বলেন রহমত ওয়ালা है, बोलन रहमत वाला है, बोलन बरकत वाला है, बोलन नूर वाला या है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सला तो अस्सला अलैका या रसूल अल्लाह, बोलो अस्सला अलैका या हबीब अल्लाह, बोलो अस्सला तो अस्सला अलैका या रसूल अल्लाह, अस्सला तो अस्सला अलैका या। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। बोलो नूर वाला, बोल रहमत वाला, बोल नूर वाला, बोल रहमत वाला या है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। सला दुनिया
প্রশ্ন হলো যেখানে আমরা নিজের এক ঘরের ভাই একখানে থাকতে পারি না, প্রশ্ন হলো যেখানে এক পরিবারের মানুষ একসাথে এক টেবিলে খাইতে পারি না, প্রশ্ন হলো যেখানে এক সমাজের মানুষ এক অনুষ্ঠানে এক আচারে এক বিচারে থাকতে পারি না, প্রশ্ন হলো এক মহল্লার মানুষ এক মসজিদে জামাত পড়তে পারি না, তো 12 রবিউল আউয়ালের দিন এত ঘরানা, এত রং বেরঙের, এত বর্ণাঢ্যতা কিভাবে একীভূত হয়ে যায়, কিভাবে বিভিন্ন গোষ্ঠী জাত সবাই একসাথে হয়ে যায়, এর আওয়াজ দিচ্ছেন, এর জবাব দিচ্ছেন তিরমিজি শরীফের 2136 নম্বর হাদিসে। আল্লাহ বলছেন এই জুলুস আমি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি মাআল জামাতি, আরে তোমরা এক হও নাই, আমি আল্লাহর হাত ছিল, কুদরতি হাত, তোমাদের একতা বদ্ধ করে দিয়েছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই মাস ক্ষমা প্রাপ্তির মাস, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ছোট্ট একটা ওয়াকিয়া বলি, লম্বা করে বলবো না, মুখতাসার বলবো। একই ঘটনা দুই ভাবে উল্লেখ করেছেন দালাইলুন নবুয়ার মধ্যে, 6 পৃষ্ঠার এক হাদিস। সুবহানাল্লাহ। একই হাদিস আরেকটু মুখতাসার করে দুররে মানসুরের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি 75 বার নূরানী নবীকে দেখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী দুররে মানসুরের মধ্যে হাদিস এনেছেন। শুধু তাই নয়, মুস্তাদরিক আল হাকিমের মধ্যে এই হাদিস নকল করেছেন, অন্যান্য কিতাবে তো আছে। কোন হাদিস? আমি একেবারে সময় দিকে লক্ষ্য রেখে মুখতাসর বলছি, শুনেন। এখানে অনেক লম্বা পার্ট আছে, আমি চুম্বক অংশ তেলাওয়াত করছি। ইয়ানজুরু ইলা মিন ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলাল জান্নাহ ওয়া ইয়ানজুরু ইলা মিন ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার। এখানে আরো কিছু শব্দ আছে, আরো কিছু বাক্য আছে। এই ঘটনা বর্ণনা করছেন সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ। উনি বলছেন, আমি রোজে মাহশরের দিন কিয়ামতের ময়দানে আমি যেহেতু এখানে যারা আছেন সবাই আমি আদমের সন্তান, আমি দাঁড়ালাম আর আমার সন্তানদের অবস্থা হালত আমি আব্বা দেখতে লাগলাম। আমি উকিঝুঁকি মারলাম, আমি ভালো করে দেখতে লাগলাম, এবং ইয়ানজুরু ইলা মিন ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলাল জান্নাহ। হযরত আদম সফিউল্লাহ বলছেন, উনি দেখবেন যে ওনার সন্তানদের, ওনার বনি আদম থেকে এক গ্রুপকে, এক দলকে ফেরেশতারা টেনে টেনে সুন্দর মজলিস জামায়াত করে এক দলকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আবার আরেক দিকে যখন তাকালেন, ওয়ায়ানজুর ইলা মিন ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার, আরেক গ্রুপকে দেখা গেল তাদেরকে জান্নাতে নয় বরং কোথায় নেওয়া হচ্ছে? জাহান্নামে নেওয়া হচ্ছে। হযরত আদম সফিউল্লাহ ভালো করে দেখছেন আলাইহিস সালাম, এই গ্রুপটাতে কে আছে, কোন কোন বনি আদমরা আছে, কে কে আছে যাদেরকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে হেসরে হেসরে জান্নাতের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হযরত আদম দেখছেন, এরপরে বলে ক্বালা ফাবাইনা আদম আলাইহিস সালাম আলা যালিকা ইদ নাযারা ইলা রাজুলিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জাহান্নামে একদল যাচ্ছে, ভালো করে লক্ষ্য করলেন একজন মানুষ আছে যে উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী আছে ওই দলের মধ্যে একজন মানুষ, রাজুলিন বলেছেন একজন মানুষ, সে তাকে জাহান্নামের ফেরেশতারা ধরে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। এখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ানতালিকু বিহি ইলান নার, যখন এইভাবে জাহান্নামের দিকে টেনে টেনে হিসরে হিসরে নিয়ে যাচ্ছে, বলে ফায়ুনাদি আদমা, তখন হযরত আদম আলাইহিস সালামের জবান খুলে যাবে, উনি ডাক দিবেন। কি দেবেন? ডাক দিবেন। কি ডাক দিবেন? বলে ইয়া আহমাদু,
সুবহানাল্লাহ। ইয়া আহমাদু ইয়া আহমাদু মাররাতাইন, একবার নয় কয়বার বলবেন? জবাব জোরে জোরে বলবেন, আওয়াজ জোরে জোরে বলবেন, ইয়া আহমাদু ইয়া আহমাদু। সেই জাতকে হযরতে আদম সেদিন ডাকবেন যেই জাতের নাম জমিনে মুহাম্মদ হলো আসমানে আহমদ। তিনি কে? বলে তিনি আর কেউ নন, 12 রবিউল আউয়ালের দিন উম্মতেরা যেই নবীর জুলুস করে মদিনাওয়ালা নবীকে ডাকবেন। ফায়াকুল, তখন আমার নবী আসবেন হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, লাব্বাইকা ইয়া আবাল বাশার, আর এসে বলবেন, আব্বা, এই সমস্ত বনি আদমের পিতা, আপনি আমাকে ডেকেছেন, আমি নবী আপনার কাছে লাব্বাইক বলে হাজিরি পেশ করেছি। আমি মুখতসর করে বলছি। এখন হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া আহমদু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আজকে মকামে মাহমুদের স্থানে বসবেন, মকামে মাহমুদে বসবেন, আজকে আপনার চাইতে বেশি সম্মানিত আর ইজ্জতদার কেউ নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার একজন উম্মত আপনার একজন উম্মতকে জাহান্নামী ফেরেশতারা টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে? আমার নবী কি সেই দিন উম্মতের এই দুরবস্থার মধ্যে ওখানে মকামে মাহমুদে থাকবেন? আমার নবী বলে, না না, আমি এবার ছুটে গেলাম ওই দলের দিকে যেখানে আমার এক উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমি গেলাম, যাওয়ার পরে ওই উম্মত তখন হাজারি করছে, হাই আজকে আমার না বাবা আছে না মা আছে, আমি যাকে ভালোবাসতাম সে আছে না, আমার ধন আছে না, আমার সম্পদ আছে, আজকে কিছুই নাই, আমি নিঃস্ব হয়ে গেলাম, বেসাহারা হয়ে গেলাম। যদি আজকে আমার কোনো সাহারা থাকতো। যখন ওই উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার নবী বলবেন, এই জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে যাও, সবর করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তোমার দলের মধ্যে আমি মুস্তাফার গোলামও একটা রয়ে গেছে, ওকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাত এবং জাহান্নামে দেওয়ার একমাত্র ইখতিয়ার হলো আমার আল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শাফিয়ে মাহশর, আপনি শাফাআত করবেন, আপনার শাফাআত বিফলে যাবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত রাব্বুল জালাল না বলবেন এই বান্দা জাহান্নামী নয় জান্নাতি, ততক্ষণ আমাদেরকে আমাদের ডিউটি করতেই হবে। আমার নবী বলে, তাইলে আবার ফেরত আসো। সুবহানাল্লাহ। কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ? বলে, মিজানের পাল্লায় চলো। আবার মিজানের পাল্লায় নিয়ে আসা হলো, লম্বা হাদিস। আমার নবী বলবেন, ওজন করো। দেখা যাবে ওজনের মধ্যে সেখানে তার খারাপ মন্দ আমলের পাল্লা ভারী হয়ে গেছে, আহসান আমল ভালো আমলের পাল্লা হালকা আছে। আমার নবী এই হাদিসে আছে, বাম হাত দিয়ে নিজের দাড়ি মোবারকে এইভাবে হাত রাখবেন, এইভাবে হাত রেখে আরশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বানা, আপনি কোরআনুল কারীমে এলান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি নবীকে আপনি সন্তুষ্ট করবেন। আল্লাহ আজকে সেই দিন এসে গেছে, আমার একজন উম্মতকে জাহান্নামে আমি হতে দেব না, আমি চাই আমার উম্মত যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ বলবেন, আমি অঙ্গীকার করলে অঙ্গীকার পরিপূর্ণ করি, আমি কখনো অঙ্গীকার খেলাফ করি না। আমি আপনাকে বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে বাহানা বানায় নিয়ে যান। আমার নবী আস্তিন মুবারক থেকে সাদা একটা কাপড়ের মতো বের করবে, ওই উম্মতের যেই পাল্লা হালকা আছে আমলের পাল্লা দিয়ে দিলেন, পাল্লা ভারী হয়ে গেল, উম্মত জাহান্নামী ছিল জান্নাতি হয়ে গেছে। ওই উম্মত আহাজারি করবে, ছটফট করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখনো চিনি নাই আপনাকে, আপনি কে? আজকে কঠিন দিনে আমাকে বাঁচাইলেন, আপনি কে? আমি তো জাহান্নামী ছিলাম, আমাকে আপনি তো জান্নাতি বানিয়েছেন, কে আপনি?
সমস্ত নবীরাও তো নিজেদের নফস নিয়ে, নিজেদের উম্মত নিয়ে ব্যস্ত আছেন। সমস্ত মানুষরা নিজেদের নফস নিয়ে ব্যস্ত আছে। রাসূল আপনি বলেন আপনি কে? আমার মন বলছে আপনি আমার মদিনাওয়ালা নবী। আর আমার নবী বলবেন উম্মত এখনো শক আছে, এখনো তোমার মধ্যে দ্বন্দ্ব আছে, দ্বিধা আছে। আমি কে? আমি সেই নবী যার জন্য তুমি তীব্র গরমে পতাকা হাতে নিয়ে নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছো। আমি সেই নবী যার আগমনের মাসে তোমার বাসার ছাদে চন্দ্র আর চাঁদ আর তারকা খচিত পতাকা নড়েছে। আমি সেই নবী যেই নবীকে তুমি মসজিদে ইয়া নবী সালাম আলাইকা বলেছো। আমি সেই নবী যার মোহাব্বতে তোমার অশ্রু প্রবাহিত হয়েছে, তোমার চোখ থেকে এক ফোঁটা পানি জমিনে পড়েছে। আমি সেই মদিনাওয়ালা নবী। এই মাস ক্ষমা পাওয়ার মাস, এই মাস জান্নাতি হওয়ার মাস। নবীরে ভালোবাসলেই তো নবী আপনাকে ভালোবাসবে। আর আপনি যদি নবীর উম্মত হয়ে ঈদ শব্দ নিয়ে আপনার যদি চুলকানি হয়ে যায়, নবীর উম্মত হয়ে আপনার যদি নবীর আগমনে খুশি শব্দটা কেটে দিতে হয়, এর চাইতে বড় বদবখত কমবখত বদনসিব আর কি হতে পারে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। শায়ের বলছেন मैं गुनहगार था बेअमल था मगर, सुभान अल्लाह बोलें, मैं गुनहगार था बेअमल था मगर मुस्तफा ने मुझे जन्नती कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। सालतुना प्यारा हाज़रीन, আর ধোঁকায় থাকার সময় নাই, আর পিছে ফেরার সময় নাই। আসুন আমরা এবার একতাবদ্ধ হয়ে যাব। রবিউল আউয়াল শরীফ এসে গেছে, রবিউল নূর এসে গেছে, উম্মতের সাহারা দেনে বলা নবীর মাস এসে গেছে। এখনো আর কত বিভক্ত থাকবেন? আল্লাহ আমাদের ইত্তিহাদের সাথে আমাদের এই মাযহাব মিল্লাতকে সামনে গিয়ে নামাজ দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্যারা হাজরিন, এই মাস আমার নবীর মাস, এই মাস উম্মতের ক্ষমা পাওয়ার মাস। যদি হযরতে আদম 350 বছর কেঁদেছেন, মাফ পাই নাই, মদিনার রাসূলের নামে যদি মাফ পেয়েছেন, আপনি কেন বেসাহারা হবেন? আরে নবীটা তো আপনার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দিন দিন যে ফেরকা বেড়ে চলেছে, জানি না আমাদের পরবর্তী প্রজন্মের কি অবস্থা হবে। আল্লাহ আমাদের আবাদুল আবাদ আমাদের সন্তানদেরকে ঈমানের কুওয়াতে বলিয়ান থাকার আল্লাহ তৌফিক দান করুন। প্যারা হাজরিন, কোন নবীর মিলাদ করবেন, কোন নবীর জুলুস করবেন, কোন নবীর মাউলুদ করবেন, কোন নবীর আগমনে খুশি হবেন, যেই নবীর শানে মুসান্নিফ আব্দুর রাজ্জাক এক হাদিস আল্লাহর নবী বলছেন, যে হাদিস হাদিসে কুদসি, এই শব্দগুলো আমার নবীর জবানে, কিন্তু বলেছেন কে? আল্লাহ। এই হাদিস হাদিসে কুদসি, আল্লাহ যুল জালাল কুদরতি জবানের কথা আমার নবীর নূরানি জবান দিয়ে বের করেছেন। আমার আল্লাহ বলছেন, লাউলাকা লামা আযহারতু আর-রুবুবিয়্যাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আপনাকে চিনে নাই, আপনার গোলাম আপনাকে চিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউলাকা লামা আযহারতু আর-রুবুবিয়্যা, যদি আপনাকে না বানাইতাম, আপনার আগমন, আপনার কোন অস্তিত্ব যদি না থাকতো, তবে আমি রবের রুবুবিয়্যাতের, আমি রবের প্রভুত্বের, আমি রবের খোদাইত্বের আমি প্রকাশ কোনদিন করতাম।
এই সব কিছু বানিয়েছি, সাজিয়েছি, গুছিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর মহব্বত। হাদিসে পাকে অপর এক হাদিসে তো মুসান্নিফ আব্দুর রাজ্জাকের হাদিস, সেখানে দেখা যাচ্ছে আমার নবী কোন জাত, যে নবীর আগমনে খুশি হতে হবে, খুশি না হলে আপনি ওয়াফাদার হবেন না, খুশি হলে বরং ওয়াফাদার হবেন। কোন নবী? আমার আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ বলছেন লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, যদি আমি আল্লাহ আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে যদি আমি না বানাইতাম, যদি আমার নবী না আসতো, আমার নবীর উম্মতেরা না আসতো, উম্মত আপনি কত দামি একটু খেয়াল করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। আমার আল্লাহ বলছেন যদি আমার নবী না আসতো, আমার নবীর উম্মতেরা না আসতো, লামা খালাকতুল জান্নাতা, তো আমি জান্নাত কোন আশায় বানাইতাম? জান্নাত বানিয়েছি নবীর গোলামদের জন্য। আল্লাহ বলছেন ওয়ালা শামসা, সূর্য বানাইতাম না, ওয়াল কামারা ওয়ালাল কামারা, চন্দ্র বানাইতাম না, ওয়ালাল লাইলা, রাত বানাইতাম না, ওয়ালান নাহারা, দিন বানাইতাম না, ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়ালা নবিয়ান মুরসালান, কোন ফেরেশতা বানাতাম না, কোন নবীও বানাতাম না। বড় করে বলেন সুবহানাল্লাহ। সব কিছু বানিয়েছি সেই নবীর প্রেমে, যেই নবীর আগমন এই মাসে হয়েছে। কেমনে বোঝায় উম্মত আপনাকে? বলেন কোন শব্দে আপনি বুঝবেন, কোন বাক্যে আপনাকে আমি বুঝাবো আপনি কত দাম এই উম্মত হয়েছেন, এই নবীর উম্মত হয়েছেন। শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায়ের অন্যতম মাধ্যম জশ্নে জুলুস।